আসসালামু আলাইকুম গায়স, কেমন আছেন সবাই? আজ যা আপনারা লেগে ডাইল রান্ধনের রেসিপি লয়ে আই পড়ছি। অনেকে কইতে পারেন ডাইল একটা রান্ধনের জিনিস, এটার আবার রেসিপি। শুনেন, শুধুমাত্র 15 থেকে 20 সেকেন্ডে ডাল রান্না শেখাবো আজকে আপনাদেরকে। আর আমার ডাল রান্নাটা কিন্তু একদমই তরকারির মতো মজা হয়, যদিও কিছু আইটেম ছিল না, তারপরও আজকে আপনাদেরকে এমন একটা ডাল রান্না শেখাবো, ডাল রাইন্দা হাইয়া আমার কমেন্ট করবেন, থুকু আমার পোস্টে কমেন্ট করবেন। ওকে ফাইন। তো 20 মিনিটের মতো ডালটা ভিজায় রাখবেন। এরপর অল্প কিছু পরিমাণ পানি দিয়ে ডালটা ধুয়ে বসাই দিবেন। ডালটা ঠিক 2 থেকে 3 মিনিট আপনারা বলক উঠাবেন। তো বলক উঠানোর পরে ডালটা, এই যে আমার চুলার আঁচটা দেখেন, চুলার আঁচটা বেশি জোরে দিবেন না। তো 2-3 মিনিট পর জাল হওয়ার পরে ডালটা ঠিক এরকম ছিটে আসবে। যখন বলক উঠার পর ডালটা ছিটে যাবে, তখন আপনারা ডাল ঘুটনি দিয়ে ভালো কইরা গুইট্টালাই বাইন, এমনভাবে গুড়া দিই বাইন, জাকানাকা করে গুইট্টালাই বাইন। আবার সাইন ইহানো কিন্তু ডালের পরিমাণ অল্প, গুড়ার সুডে আবার সিডা হাইয়া আতফাও ফুইরালায়েন না। আস্তে ধীরে সুস্থে ঘুটবেন আর কি। একটু ঘুটলে ধরেন না, এই যে ডালটা কত সুন্দর মিশ হয়েছে দেখেন, মিশ হলে ডালটা খেতে মজা লাগবে। এটা কিন্তু ভুনা না, কিন্তু তারপরেও এটা খেতে অনেক টেস্টি হয়। তা আমি এভাবেই সবসময় ডাল রান্না করি। তো রাজার বান্নার আমার হুদুদি ফুরায় না, আমার মানুষে বড় লোক হুদুদি কয় না। তো যাই হোক, আমি কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণ ডাল নিছিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কতটুকু নেবেন। তো এখানে হলুদ, লবণ, মরিচ, তারপর ধনিয়া সবই পড়বে, প্লাস পেঁয়াজ বাটা, টমেটো আরও মজা হয়। কিন্তু পেঁয়াজ বাটা টমেটো কোনোটাই আমার ঘরে ছিল না, কিন্তু তারপরেও আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। তো আপনারা এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন, টমেটো ব্যবহার করতে পারেন, যেহেতু শীতকাল মানে আইটেমগুলো দিলে ভালোই লাগবে। আর পেঁয়াজ বাটাটা দিলে ডালের রান্নাটা আরও বেশি মজা হয়। তো ডাল আমার একদম সব কিছু করা শেষ, জাস্ট এখন আমি পানির পরিমাণটা আন্দাজ করে দিয়ে দিব। তো পানির পরিমাণটা এমনভাবে দিবেন ডালে আর পানিয়ে যেন মানে সমান সমান থাকে। আর দেখা গেছে পানিটা অতিরিক্ত না, মিডিয়ামও না, মানে আপনারা আন্দাজ করে দিবেন। এই যে দেখেন বলক ওঠার পর ডালে পানিয়া সমান হয়েছে। তো কাঁচামরিচ, ধনেপাতা আগে থেকে কেটে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়াতে স্বাদ আরও বেড়ে যাবে। আর দেখা গেছে যে এখন যেহেতু শীতকাল, জলপাইয়ের সিজন, আপনারা জলপাই ব্যবহার করতে পারেন, আপনারা যদি টক খেয়ে থাকেন আর কি। তো এরপরে এই যে রসুন আর পেঁয়াজ বাগারের যে একটা ব্যাপার থাকে, ওটাতে দিবেন। আর আমি কিন্তু সবসময় বাগারে কালো জিরা, মেথি অথবা আস্ত জিরার মানে ব্যবহার করি। তো আপনারা মানে তেজপাতা দিয়েও ডালটা বাগার দিতে পারেন। তেজপাতা ডালের বাগার কিন্তু আরও বেশি মজা হয়। আর এই যে দেখেন ছেত করে উঠছে, আমার শাশুড়ি সবসময় কইতো ডাইল যদি সেত না করে উঠে বাগার হতে ডাইল মজাও না। এখন আমি জানি না কথাটা সত্যি না কুসংস্কার, সেটা আমি জানি না, তবে যেভাবেই ডাল রান্না করি ওভাবেই ডাল মজা হয়। এখন আজকে আপনাদেরকে একটা স্পেশাল ডাল রান্না করে দেখাইলাম। আর ডালটা কেমন হয়েছে, রান্না করে খেতে কেমন লাগে, অবশ্যই আমার পোস্টে এসে জানাবেন। এইভাবে ডাল রান্না করবেন, কালারটা কেমন হয়েছে আমি জানি না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করবেন প্লিজ। এই হয়ে গেল আমার মানে পাতলা না থুকু ঘন ডালের ভুনা। কেমন লাগলো আজকে ডাল রান্নার রেসিপিটা অবশ্যই জানাবেন। আর সবাই অবশ্যই ডালটা রান্না করে খেয়ে কমেন্ট করবেন।